9:30টার দিকে বাসটা আসে, তখন এই বাসের আমাদের টিম সেখানে বাসে উঠে তল্লাশি চালায় এবং সন্দেহভাজন যাকে সন্দেহ করে সন্দেহভাজন একজনকে আমরা সেখানে দেখি। দেখার পরে তাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসি। নিচে নামিয়ে নিয়ে এসে জনগণের সামনে তার সামনে তাকে বডি সার্চ করা হয়। সার্চ করার পরিপ্রেক্ষিতে বডিতে কিছু পাওয়া যায় না, বা কিছু আমরা পাই না। কিন্তু আমাদের লোকজনের তার হাঁটার দেখে সন্দেহ হয় যে জুতা একটু ভারী ভারী লাগে। সেক্ষেত্রে পুলিশ যখন জিজ্ঞাসা করে যে আপনার জুতা এত ভারী ভারী লাগছে কেন, তখন সে বলে যে এখানে গোল্ড আছে। এই কথা আমার সঙ্গে সঙ্গে আমার অফিসার আমাকে জানানোর পরিপ্রেক্ষিতে আমি তখন বলি যেহেতু গোল্ড আছে তাহলে ওকে আর সার্চ করার দরকার নাই, তোমরা ওকে ঘেরাও করে রাখো। পরে ডিসি সাহেবকে আমি ফোন দিই। ডিসি সাহেব তার একজন ম্যাজিস্ট্রেট পাঠায়, এসিল্যান্ডকে পাঠায় এবং সেনাবাহিনীর যে আমাদের সিও মহোদয় আছে তাকে ফোন দিয়ে উনি তার একটা টিম পাঠাই। এই টিম পাঠানোর পরে পুলিশ, সেনাবাহিনী এবং আমাদের এই এসিল্যান্ড 3 জন মিলে জনগণের সম্মুখে যারা কোনো সাক্ষী ছিল তাদের সম্মুখে তাদেরকে এখানে এটা আমরা এই জুতার ভিতরে যে স্বর্ণের বারগুলো ছিল সেগুলো আমরা ভিডিও করি। সে সময় আবার সেটা তাদের সামনে এখানে আমরা দেখি। 2টা জুতার মধ্যে জুতার সোলের ভিতরে জুতার সোলের ভিতরে 5 পিস করে মোট 10 পিস স্বর্ণের বার ছিল এখানে। তা আমরা এরপরে ওখান থেকে এসিল্যান্ড সহ আমাদের পুলিশ সহ আমাদের ওই যে যেখানে স্বর্ণ মাপে স্বর্ণ দোকানে যাই, হলমার্ক বলে নাকি এটা, হলমার্ক করে যেখানে এই টোটাল স্বর্ণের বার যেটা আনুমানিক 1166 গ্রাম এবং বর্তমান বাজার মূল্য 1,20,00,000 টাকা, যেটা আমরা জানতে পারলাম। এর সাথে আমাদের একজন আটক আছে। আটক ব্যক্তির নাম হলো আসামি দ্বিজেন ধর, বয়স 39 বছর, পিতা মৃত সুধাংশু বিমল ধর। এর বাড়ি হলো আপনার থানা রাউজান, চট্টগ্রামে। তা আমরা এরপরে আইন অনুযায়ী ব্যবস্থা নেব, করবো, মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এটা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।